ব্যাক এভরিওয়ান। আজকে আমরা এসকে মাপা বইয়ের এক্সারসাইজ 12 3 মানে 12 3, 5, 7 আর 8 এই 4টে অঙ্ক করছি। এখানে 7-এর 2টো অঙ্ক আছে, 8-এর 2টো অঙ্ক আছে, আর 5-এরও 2টো অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। যে প্রুভ দ্যাট দ্য সেট অফ ভেক্টরস, এই 3টে ভেক্টর দেয়া আছে, ইজ অ্যান অর্থোগোনাল বেসিস অফ দ্য ইউক্লিডিয়ান স্পেস আর কিউব। আর কিউবটা আমাদের এখানে ইউক্লিডিয়ান স্পেস। আর উইথ স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর আলফা, যার ভ্যালু দিয়ে দিয়েছে 1,1,1 অ্যালং দিস বেসিস ভেক্টরস। ভেরিফাই দ্যাট আলফা ইজ দ্য সাম অফ দ্য প্রজেকশন অ্যালং 1,1,1 অ্যালং দিস ভেক্টরস। তাহলে এখন কথাটা হচ্ছে যে প্রজেকশন জিনিসটা কি? প্রজেকশন মানে আসলে আর কিছুই না, ছায়া। ঠিক আছে, যদি এক কথায় পাতি বাংলা ভাষায় বলি তাহলে ছায়া। তুমি যদি একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকো, তাহলে ছাতাটার যে ছায়াটুকু তোমার উপর পড়ছে সেটাই প্রজেকশন। আর অর্থোগোনাল বেসিস মানে কি আমি আগে বলেছিলাম। অর্থোগোনাল বেসিস মানে যারা পরস্পর পারপেন্ডিকুলার। আমাদের ম্যাথামেটিক্সে পারপেন্ডিকুলারটাই কিন্তু অর্থোগোনাল। তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে? ঠিক আছে, যে আলফা 1 আর আলফা 2, আলফা 3 তিনটে নাম দিয়ে দিলাম, ধরে নিলাম। এইবার আলফা 1 আলফা 2 ইনার প্রোডাক্ট বার করবে। ইনার প্রোডাক্ট মানে কম্পোনেন্ট ওয়াইজ গুণ, 2-এর সাথে 1 গুণ, এইভাবে গুণ করতে করতে গেলে তারপর আলফা 1 আলফা 3 বার করলে 0, আলফা 2 আলফা 3 0 বার করলে। ঠিক আছে, তিনটের তাহলে দেখছো তুমি ইনার প্রোডাক্ট 0 হচ্ছে। ইনার প্রোডাক্ট 0 হওয়া মানে কি? এরা পরস্পর পারপেন্ডিকুলার হয়েই আছে। ঠিক আছে, তাহলে সেট। কিন্তু তাহলে তুমি তো বুঝছো, অর্থোগোনালটুকু বুঝলে। এবার বেসিস হতে হবে। বেসিস হতে গেলে কি হতে হবে? এদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টটা জেনারেটিং হতে হবে। এলআই আর আরেকটা যেটা হতে হবে সেটা হচ্ছে স্প্যানিং বা জেনারেটিং, তাই না? স্প্যান করতে হবে। এবার এলআই হতে গেলে এখানে দেখো বিষয়টা, এখানে স্প্যানিংয়ের ক্ষেত্রে আমি আগে দেখিয়েছি যেটা স্প্যানিং কী করে হচ্ছে। যেহেতু এটা আর কিউবের এলিমেন্ট, এরা আলফা 1 আলফা 2 আলফা 3 বা মেম্বার যাই হোক, আর যেহেতু এখানে তিনটেই বলছে দ্য সেট আলফা 1 আলফা 2 আলফা 3 ইজ দ্য অর্থোগোনাল সেট। নাও ডাইমেনশন অফ আর কিউব 3, কারণ তিনটেই আমাদের ভেক্টর দেওয়া আছে, তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেট সিন্স ইট ইজ অর্থোগোনাল সেট, তাই না? তাহলে তার জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু এটা অর্থোগোনাল, এটা আর কিউবের মেম্বার, আর এখানে তিনটে এলিমেন্টই আছে, তাই এটা ইন্ডিপেন্ডেন্ট সেট, তাই না? তাহলে এখন আলফা 1 আলফা 2 আলফা 3 ইজ দ্য অর্থোগোনাল বেসিস অফ দ্য ইউক্লিডিয়ান স্পেস। এইটাই তাহলে অর্থোগোনাল বেসিসটা হয়ে গেল। হ্যাঁ, সবসময় যে তোমাকে দেখতে হবে যে ওই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে তুমি তো রো ইকোলন ফর্ম বার করে কটা জিরো রো আছে যদি দেখতে পারো, মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করা হয় কীভাবে? যে কটা নন জিরো রো থাকবে তাহলে বলা যাবে তার ডাইমেনশন তত, আর যদি একটা আর একটা মাল্টিপ্লায়ার না হয়, আর একইভাবে ডাইমেনশন দিয়েও কিন্তু বলা যাচ্ছে। তাহলে এরপর এইটা তাহলে একটা অর্থোগোনাল বেসিস হয়ে গেল। এবার আলফা যদি আর কিউবের মেম্বার হয় তাহলে আলফা ইকুয়াল টু C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3, যেখানে Ci আলফা i ইজ দ্য প্রজেকশন অফ আলফা আপন আলফা আই। এগুলো এক একটা প্রজেকশন। মানে আমি গ্রামস লিমিটের ক্ষেত্রে বলেছিলাম, গ্রামস লিমিটেও কিন্তু এরম এক একটা ভেক্টর থেকে এইভাবে বাদ দিতে দিতে তিনটে যদি ভেক্টর এইভাবে থাকে, ঠিক আছে, তিনটে ধরো এরা এরকম ইন্টারসেক্ট করে থাকলে তো এরকমভাবে থাকবে, তাই না? দাঁড়া, এইটাকে যদি আরেকটু বড় করে আঁকি, হ্যাঁ, এটা তো এরকমভাবে থাকবে। তখন প্রথমে তোমাকে এই অংশটা বাদ দিলে একটার ইন্টারসেকশন পেয়ে যাও, তারপর আর একটা হয় বাদ দিলে এরকম এই জায়গাটা পেয়ে যাচ্ছে। তাহলে এইভাবেই আমরা গ্রামস লিমিটের প্রসেসটা করেছিলাম। একইভাবে C1 C2 বার করবে আর C3 বার করবে। তিনটে বার করে এদের আগে শুধু বসিয়ে দেবে যে তিনটে ভেক্টর দেয়া আছে, ঠিক আছে? তাহলেই এইটা আর দ্য প্রজেকশন অফ আলফা
আপন আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি রেসপেক্টিভলি। কারণ তুমি এই তিনটে ভ্যালু যদি এদের বসিয়ে যোগ করে দাও, এই তিনটে ভ্যালু, ঠিক আছে, তাহলে কি পাচ্ছ? 1 1 1, এটাই পাচ্ছ। এটাই তোমার প্রশ্নে দেওয়া ছিল। তাহলে আলফা ইজ দ্য সাম অফ ইটস প্রজেকশন অ্যালং দিস বেসিস ভেক্টরস। গেল। এইবার বলেছে অ্যাপ্লাই গ্রাম-স্কিমিট প্রসেস টু ফাইন্ড দ্য অর্থোনর্মাল বেসিস ফর দ্য ইউক্লিডিয়ান স্পেস R3 উইথ স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট দ্যাট কন্টেন্স দ্য ভেক্টর। তোমাকে এমন অর্থোনর্মাল বেসিস বার করতে হবে যেখানে এই বেসিসগুলো কিন্তু কন্টেন্ট করছে। মানে R3 যেহেতু বেসিস, মানে তিনটে এলিমেন্ট তো তোমার থাকবেই, তাহলে একটা দিয়ে দিয়েছে আর দুটো থাকবে। তাহলে ব্যাপারটা বুঝো কী করে করা যাবে। যে উই নো দ্যাট 1 0 0 0 1 0 0 0 1 ইজ দ্য স্ট্যান্ডার্ড বেসিস সেট ইন R3, মানে স্ট্যান্ডার্ড বেসিস সেট। এটা তো তোমরা জানো, এটা মানে আসলে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস বা যে কোনো কিছু ধরে নিতে পারো, ঠিক আছে। বেসিস মানে তো আসলে তাই, বেসিস মানে তো আসলে কোঅর্ডিনেট সিস্টেম, তাই না? সিস্টেম মানেই বেসিস। তাহলে এবার বোঝো ব্যাপারটা। এইবার 1 - 1 0, 1 - 1 0কে তুমি যদি এখানে 1/√2 কমন নাও, তাহলে হয়ে যাচ্ছে কত? 1 - 1 0। এইটাকে তুমি কি লিখতে পারো? এই তিনটের ফর্মে লিখতে পারো না? অবশ্যই পারো। তাহলে হেন্স বাই রিপ্লেসমেন্ট থিওরেম এইটার জায়গায় রিপ্লেস করে একটা চলে আসলো, ঠিক আছে, একটা ভেক্টর চলে আসলো। এই ভেক্টরটা রিপ্লেসমেন্ট থিওরেম তোমরা দেখে নেবে, লিনিয়ার ভালো করে বুঝতে পারবে। হেন্স তারপর কারণ এখন আমি রিপ্লেসমেন্ট থিওরেমটা আলোচনা করছি না, তাহলে লেট আস অ্যাপ্লাই গ্রাম-স্কিমিট প্রসেস টু আলফা 1 আলফা 2 আলফা 3। এখানে আমরা গ্রাম-স্কিমিট প্রসেসটা লাগাচ্ছি। তাহলে কি হবে? একইভাবে তিনটের প্রথমে নাম দিলে তারপর একটার থেকে বিয়োগ করতে করতে যেতে হবে। এই যে এখানে বিটা 2 মানে আমরা জানি গ্রাম-স্কিমিট প্রসেসে এইভাবেই করে যে আলফা 2 মাইনাস, এখানে এটা একটা কমা হবে, ঠিক আছে, এই জায়গাটা এটা একটা কমা হবে, এটা মাইনাস নয়। তাহলে বিটা 2 মানে কি? আলফা 2 বিটা 1 বাই বিটা 1 বিটা 1, এগুলো হচ্ছে ইনার প্রোডাক্ট। আলফা 2 বিটা 1 ইনার প্রোডাক্ট করলে কত হয়? আলফা 2 মানে এইটা আর বিটা 1 মানে এইটা, এটা ইনার প্রোডাক্ট করলে কত হবে? দেখো পুরো 1 হচ্ছে, 0-এর সাথে এখানে তাহলে -1 হচ্ছে, তাই না? বাই বিটা 1 করলে কত হবে? 2 হচ্ছে। তাহলে এইখানে এটা -1 হলে এই জায়গাটা তো +1 হয়ে যাবে। এখানে আমি আবার ভুল করেছি, এটা একটা +1 হবে, ঠিক আছে। তাহলে হাফ কমা 0 হচ্ছে একইভাবে, ঠিক আছে। তাহলে বিটা 2-র ভ্যালু এইটা পেলাম, আর একইভাবে বিটা 3 পেতে গেলে আর এই অংশটাকেও বিয়োগ করতে হবে, করলে এখান থেকে 0 0 1 আমরা পেয়ে গেলাম। তাহলে এইটাই আমাদের রিকোয়ার্ড অর্থোগোনাল বেসিস, যেখানে এই ভেক্টরটা কন্টেন্ট করছে। কিন্তু আমাদের তো বলেছে অর্থোনর্মাল মানে কি? অর্থোনর্মাল মানে এদেরকে আবার নর্ম দিয়ে ভাগ করতে হবে। এই যে ভেক্টরগুলোকে নর্ম দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা নর্ম দিয়ে ভাগ করলে কত হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি। তাহলে তুমি যদি 1/√2 কমন নিতে তাহলে কত হতো? 1 - 1 0। এইবার এটা নর্ম করলে কত হবে? 1/√2 ইন্টু √1 স্কোয়ার মানে 1 আর -1 স্কোয়ার মানে 1, তাহলে 2/√2 করলে √2 হচ্ছে নর্ম। তাহলে এই ভেক্টরটা ভাগ নর্ম, তাই না? সরি, এখানে নর্ম বার করা তো আমি আগেও দেখিয়েছি। নর্ম বার করা আসলে তুমি এই ভেক্টরটা বাই এটার নর্ম, তাহলেই অর্থোনর্মাল বেসিস হয়ে যায়। এটা নর্ম হচ্ছে এইটা স্কোয়ার মানে হাফ হলো, পরেরটা স্কোয়ার করলেও হাফ হবে, আর 0 স্কোয়ার করলে 0, তাহলে হাফ আর হাফ কত? 1 হয়ে যাবে। তাহলে এটা বাই 1 মানে এই ভেক্টরটাই হবে। একইভাবে পরেরটাও করবে, তারপরেরটাও, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এবার পরের অঙ্কটা পুরো সেম, আর নতুন করে কিছু বোঝাচ্ছি না। আলফা 1 আলফা 2 এইভাবে ধরে নেবে, ঠিক আছে। আলফা 1 আলফা 2 ধরে নেবে, আর দুটো অর্থোগোনাল ভেক্টর আলফা 3 আর একটা ধরে নিলে, যেহেতু এটা একটা বেসিস অফ R3, তাহলে আমরা
লাস্ট যে স্ট্যান্ডার্ড অর্ডার বেসিস আছে সেটাকেই ধরে নিলাম। তাহলে এবার দেখছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় কি হয় না। এখানে তুমি চাইলে অন্য কিছুও ধরতে পারতে, ঠিক আছে। তা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কারণ আমাদের ডিটারমিনেন্টটা নন জিরো আসছে। সো এইটা ইজ আ বেসিস অফ আর কিউব। নাও বাই গ্রাম-স্কিমিট প্রসেস থেকে আমরা কি করতে পারি, একইভাবে বিটা 1 বিটা 2 বিটা 3 বার করব, এদের নর্ম দিয়ে ভাগ করব, করে আমাদের রিকোয়ার্ড অর্থোগোনাল বেসিস পেয়ে যাব। এরপর অর্থ নর্মাল বেসিসটাই আমাদের চেয়েছে, নর্ম দিয়ে ভাগ করলে সেটাই পেয়ে যাব, ঠিক আছে। এরপর হচ্ছে 7 অঙ্কগুলো। এখানেও বলেছে ফাইন্ড অ্যান অর্থো নর্মাল বেসিস অফ দ্য রো স্পেস অফ দ্য ম্যাট্রিক্স। দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, আলাদা আলাদা দুটো অঙ্ক। তা এই ম্যাট্রিক্সটার কি বলেছে, রো স্পেস বার করতে। রো স্পেস মানে আসলে আর কিছুই না, এই যে রো দিয়ে ভেক্টরটা জেনারেট হয়েছে, মানে এই ম্যাট্রিক্সটা গঠন করা হয়েছে, এগুলোই তার রো স্পেস। তাই এইখানে আমাদের রো স্পেসটা কিসের বার করতে বলেছে, অর্থো নর্মাল বেসিসের। তাহলে আমাদের প্রথমে অর্থো নর্মাল বেসিসটা খুঁজতে হবে, তারপর সেখানে যে ম্যাট্রিক্সে যে রোগুলো থাকবে সেটাই হচ্ছে তার কি, রো স্পেস। তাহলে লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন অন এ টু রিডিউস ইট টু দ্য রো রিডিউসড ইকোলন ম্যাট্রিক্স। প্রথমে এটাকে আমাদের রো রিডিউসড করতে হবে, হেন্স দ্য রো স্পেস আর এত এত। এবার রো স্পেসটা যে সাবস্পেস অফ আর কিউব আর ডাইমেনশন 2, এটা তো তোমরা আগেই এখানেই বুঝতে পারছো। তাহলে অ্যাপ্লাই গ্রাম-স্কিমিট প্রসেস টু রিডিউস দ্য বেসিস। দুটো বেসিসকে আমাদের অর্থোগোনাল বেসিসে ট্রান্সফার করতে হবে। তাহলে বিটা 1টা এইটা আর বিটা 2টা এইটা, তাই না। বিটা 2টা কী করে বার করতে হয় আমি অনেকবার বলেছি, আলফা 2 বিটা 1-এর ইনার প্রোডাক্ট বাই বিটা 1 ইনার প্রোডাক্ট ইন্টু বিটা 1 করে পেয়ে গেলে এইটা। তাহলে এটা হচ্ছে অর্থোগোনাল বেসিস অফ আর এ, মানে রো স্পেস অফ এ। আর করসপন্ডিং এখানে আমাদের প্রশ্নটা কি ছিল, তো দেখা যাক প্রশ্নটা অর্থ নর্মাল ছিল না অর্থোগোনাল ছিল, অর্থ নর্মাল। আমার এই লেখাটা ভুল হয়েছে, এইখানে দেখো আমি নর্ম দিয়ে ভাগ করেছি, এটা নর্ম করলে কত হবে, √ অফ 1² যোগ 1, মানে 1² যোগ 0², তাই না, যোগ 1² যোগ 2² করলে 4, আর এটা মোট হচ্ছে 6, √6 দিয়ে আমি ভাগ করেছি, কিন্তু এই লেখাটা অর্থ নর্মাল হবে। এই যে লেখাটা এটা ভুল লিখেছি, এটা হবে অর্থ নর্মাল, ঠিক আছে। এটা কারেকশান করে নিও, লেখা একটু কিছু কিছু জায়গায় ভুল আছে, কিন্তু আমি বলে দিচ্ছি। পরের অঙ্কটাও পুরো সেম টু সেম করবে, ঠিক আছে। এইখানে আমাদের রো রিডিউসড ইকোলন ম্যাট্রিক্স বার করতে হবে, সেটাকে আর নাম দিয়ে দিলে সুবিধা হবে, বারবার লিখতে লাগবে না। তাহলে এখানে যদি না দিতে আর, তাহলে আবার এখানে লিখতে হতো, আর কিছুই না। তারপর এখান থেকে তুমি এই নন জিরো ভেক্টরগুলোকে পাবে, সেইটাই বেসিস হয়ে যাবে। এবার সেটাকে অর্থোগোনালাইজেশন করতে হবে। অর্থোগোনালাইজেশন করার একমাত্র বলতে গেলে নয়, একটা ভালো উপায় হচ্ছে গ্রাম-স্কিমিট, ঠিক আছে, অর্থোগোনালাইজেশন। তাহলে এখান থেকে করলে ব্যাপারটা। এবার এই অঙ্কটা আমি একটুখানি আলাদাভাবে করেছি, আগেরগুলোর মতো করে করিনি, ঠিক আছে। এই অঙ্কটা দেখে নাও, এখানে আমি কথাগুলো একটু বেশি লিখেছি, যে এটা হচ্ছে, এখানে আমি শুধু বিয়োগগুলোকে এইভাবে দেখেছি, দ্য প্রজেকশন অফ আলফা 2 আপন বিটা 1 সি বিটা 1 যে জিনিসটা, একইভাবে d1 বিটা 1 d2 বিটা 2কে এরকম করে লিখেও দিয়েছি কোনগুলো কী জিনিস, ঠিক আছে। তারপরে এগুলোর বিয়োগ করেছি লাস্টে করে। তাহলে আমরা কি পাচ্ছি, অর্থোগোনাল বেসিস এইটা পেয়ে যাচ্ছি, আর অর্থো নর্মাল বেসিসটা এখানে নর্ম দিয়ে ভাগ করা। তাহলে এবার বলেছে ফাইন্ড অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ দ্য রো স্পেস অফ দ্য ম্যাট্রিক্স। অর্থোগোনাল কমপ্লিমেন্ট কী ছিল, তোমাকে 3 সেকেন্ড টাইম দিলাম, ভাবার চেষ্টা করো। 3, 2, 1। এবার আমি বলে দিই, অর্থোগোনাল কমপ্লিমেন্টটা আসলে আর কিছুই না, ভি যদি একটা ইনার প্রোডাক্ট স্পেস হয়, তাহলে আর যদি দুটো সাবস্পেস ইউ আর ডাব্লু দিয়ে ভিকে লেখা যায়, মানে ইউ সমান ভি প্লাস, মানে ভি সমান ইউ প্লাস ডাব্লু, তাহলে ফর অল ইউ ভেক্টর বিলংস টু ইউ,
আর ফর অল ডাব্লু ভেক্টর বিলংস টু ডাব্লু, ফর অল ডাব্লু ভেক্টর বিলংস টু ডাব্লু ইউ, আর ডাব্লুর যে ইনার প্রোডাক্ট সেটা আমাদের 0 হবে, ঠিক আছে। আর যেখানে কি না ইউ হচ্ছে ডাব্লু পার্প আর ডাব্লু হচ্ছে পার্প মানে এইরকম, আর ডাব্লু হচ্ছে ইউ পার্প, ঠিক আছে। তাহলে এবার সেই জিনিসটা এখানে করছি। আমাদের লেটাস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন করে রো রিডিউস ট্রিকোলন ফর্মে বার করা হয়েছে। এর ডাইমেনশান 2। এখানে এবার গ্রামস ইউনিট খাটালেই হয়ে যাবে। আমাদের অর্থোগোনাল বেসিসটা β1 β2 বার করেছি, ঠিক আছে। এইবার একটা আলাদা ভেক্টর গামা ধরতে হবে, যেটাকে কিনা আমরা অর্থোগোনাল কমপ্লিমেন্ট হিসাবে এদের লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আর অফ এ মানে লিনিয়ার স্প্যান অফ এই দুটো, এবার বিটা গামা 0। এখান থেকে তুমি এখানে গামা যেটা ধরবে সেটাকে দুটোর সাথে ইনার প্রোডাক্ট করবে, ঠিক আছে, করে এখান থেকে একটা বেসিস বার করার চেষ্টা করবে। তাহলে এইটা হচ্ছে ডাব্লিউ ইজ দ্য লিনিয়ার স্প্যান অফ এইটা। কিন্তু তোমাদের উত্তর দেখো মেলেনি, হয়তো এটা ঠিক হতে পারে বা ভুল হতে পারে, তোমরা চেষ্টা করে দেখো, কিন্তু প্রসেসটা কিন্তু এটাই, ঠিক আছে। এবার দেখো পরের অঙ্কটা। একইভাবে এলিমেন্টারি রো অপারেশন করার পর আমাদের যেটা আসছে সেই পুরো সেম টু সেম অঙ্ক। এই অঙ্কটা পুরোপুরি মিলে গেছে, ঠিক আছে। এখান থেকে তুমি এবিসির ভ্যালু বার করেছো, ভ্যালু বার করে গামা যে ভেক্টরটা সেটা 1 1 -1 পাচ্ছ। তাহলে ডাব্লিউ ইজ দ্য লিনিয়ার স্প্যান অফ দিস। তাহলে আজকের আমাদের অঙ্কটা এই পর্যন্তই থাকলো। কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে 8-এর অঙ্কটায় ফাইন্ড দ্য অর্থোগোনাল কমপ্লিমেন্ট বলেছে। এই দা কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দা মানে কিন্তু এটা ইউনিক হবে, UNIQUE। দা মানে কিন্তু এটা ইউনিক হবে। কিন্তু 7-এর যে অঙ্কটা, তাই না, 7-এর যে অঙ্কগুলোতে এখানে বলেছে অ্যান, মানে এগুলো অসংখ্য উদাহরণ হতে পারে, ইনফাইনাইট। তা তোমার যেটা ইচ্ছে করো। তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকলো, ঠিক আছে। আর এই যে চ্যানেলটার নাম দেখতে পাচ্ছ, নামটা আবার চলে যাচ্ছে কেন, তা এটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো, ঠিক আছে। আর আমি চেষ্টা করব যে এক্সারসাইজ 16টা কমপ্লিট করার, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।